আছে ও পর্দার আড়ালের মা, কুরবানি দেওয়ার জন্য ইসমাইলের জন্য একমাত্র যেরকম আল্লাহর জন্য, তুমিও আল্লাহর জন্য করবা, অল্প করবা কিন্তু বরকত হবে। কারণ আজকে মরলে কালকে 2 দিন পরের দিনেও কানবে না। দুনিয়ার মধ্যে আসার পরে কত নামা কাপড় না নানা নানি লই আইছে, কত সুন্দর কইরা নতুন কাপড়ের ঘরে অভাব নাই। আজকে এখন যদি এলান হয়ে যায় আবার বাজারে নতুন কাপড় আইনা দিব, নতুন সাবান দিয়া গোসলের মতো গোসল দিবে, আর তোমাকে ডাকবে না। তুমি যাদেরকে আপন ভাবতেছো, কেউ জানাজা পর্যন্ত যাইবে, কেউ গোরস্থান পর্যন্ত যাইবে, কেউ মাটি দিয়া তারপরে দোয়া কইরা চলিয়া যাইবে। সন্তানটা প্রবাস থেকে আসছে, বাবের জন্য দোয়া করছে, তারপরে চলে যাইব, আর কিন্তু আর খবর দিবে না। এই জন্য তোমার ইমান আমল তোমাকে বানায়া 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 নিজে আগাইতে হইবে। তুমি এখনো মনে করতেছো আমার নায়নাতকুর হয় নাই, আমার তো এখনো বয়স হয় নাই, দাড়ি রাখার বয়স লাগে। এ বালক, এ যুবক, তুই মনে করতেছ দাড়ি রাখলে ভালো লাগে না, আমি মনে করি দাড়ি রাখলে ভালো লাগে। তুই মনে করস টুপি পরলে খারাপ লাগে, আমি মনে করি টুপি পরলে ভালো লাগে। তুই মনে করস যৌবনের জুব্বা পরলে খারাপ লাগে, আমি মনে করি জুব্বা পরলে ভালো লাগে। তোর কাছে জুব্বা পরলে ভালো লাগে না, টুপি পরলে ভালো লাগে না, দাড়ি পরলে ভালো লাগে না। কেন ভালো লাগে না? তোর অন্তরটা গুনাহ দ্বারা নাপাক হয়ে গেছে। এই অন্তরটাকে যদি পবিত্র করতে চাও, আমার মাওলা যেইভাবে বলছে, কোরআন সুন্নাহ যেইভাবে বলছে, এর কোনো বিকল্প। এই জন্য আসুন সবাই মিলে মহল্লার মধ্যে যাদের ওপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কোনো টাল বাহানা করব না। এই নবীর বদদোয়া নিয়া ঈদগাহে যাইতেই নিষেধ করছে, ঈদগাহে যাইতেই নিষেধ করছে। তোমার জন্য ঈদের নামাজ না, তুমি কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি দিবা না। গরিবের হকটা তুমি নষ্ট করলা, এই নষ্টের কারণে তুমি দুনিয়ার মধ্যে আযাবের গ্রেফতার, মরার পরেও আযাবের গ্রেফতার। এই দুনিয়ার আগুন তো ভাই একবার জ্বললে নিভিয়া যায়, দুনিয়ার আগুনে পুড়লে তো আবার ঠিক করা যায়। মরার পরে যে আগুন লাগবে, বারবারে পুড়বে, বারবারে জ্বলবে, বারবারে চামড়া লাগবে। এই আগুন আর নিবানের কারো কোনো ক্ষমতা একটাই আছে, আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকার ভিতরে শান্তি, এর বাহিরে শান্তি। আল্লাহ পাক আমাদের সবাইকে